দর্শক চলে এসেছি সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে এমন একজন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যিনি 10 বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে সঙ্গীত চর্চা করছেন এবং 96টিরও বেশি গান তার রিলিজ হয়েছে অলরেডি এবং 100টি গানের প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন। চলুন আপনাদের সাথে তেমনগুলি শিল্পীকেই আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সেটে স্পর্শ শিপলু। ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি, আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আপনাকেও এখানে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আপনার সাথে গল্প করব, আড্ডা দিব, অনেক কথা বলবো এবং আপনার 10 বছরের জার্নি সম্পর্কে জানবো। 96টি আপনার গান রিলিজ হয়ে গেছে অলরেডি, আপনার মৌলিক গান। সেই জার্নিটা কতদিনের ছিল এবং এই গল্পগুলো একটু জানতে চাচ্ছি। আপনার 96টি গানের পিছনে আপনার শ্রম কতটুকু দিতে হয়েছে এই বিষয়ে একটু জানাবেন আমাদেরকে। আসলে ছোটবেলা থেকে আমরা তো সবার গান শুনেই বড় হয়েছি, তো একটা সময় আমার নিজের খুব ইচ্ছা হতো যে আমার নিজের গান মানুষ শুনবে। এই যে একটা মানুষের একটা মনের যে ইচ্ছা যে আমি নিজের গানগুলো করব এবং আমার নিজের গানগুলো মানুষ শুনে আমাকে শোনাবে, এই যে একটা যে এর মধ্যে একটা আনন্দ, এটার জন্য আমি নিজের মৌলিক গানের প্রতি সবসময় গুরুত্ব দিয়েছি। কারণ বর্তমান সময়ে দেখবেন যে মৌলিক গানের সংখ্যা কিন্তু মানুষের খুব কম। স্টেজে বলেন, যেখানেই বলেন, অন্যের গান করছে, কিন্তু একটা মানুষের বা একটা গায়ক গায়িকার, একটা শিল্পীর পরিচয় হচ্ছে তার নিজের গান, নিজের মৌলিক গান। নিজের মৌলিক গান, এটা কি ছোটবেলা থেকে আপনার সেই ইচ্ছাটা ছিল যে আমি বড় হয়ে সঙ্গীত শিল্পী হব? হ্যাঁ, আমার খুব একদম ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা খুব সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আমি নড়াইল জেলার সন্তান। আমার এই গানের পিছনে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ প্রথম শুরুটা খুবই কষ্টের ছিল। কারণ রাস্তা দিয়ে যখন আপনি দেখবেন আইসক্রিমের যেত, ভ্যান গাড়ি যেত, আমি করতাম কি, দৌড়ায় যে বলতাম যে আমি একটা গান করব। তো গান করার সময় না, ওই গান যখন গাইতাম আশেপাশের মানুষ সবাই শুনতো। এভাবেই না আস্তে 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 মানুষের বিস্তার হয়েছে, না এত ভালো গান করে, ভালো গান করে, এই করতে করতে আস্তে আস্তে আজকে ইন্ডাস্ট্রিতে আসা প্রথম পদযাত্রা কিভাবে বা কার মাধ্যমে? প্রথমে ডাক্তার গাজী মিজান, তার মাধ্যমে আমার একদম গানের জগতে আসা। তিনি ধরে নিয়ে আমাকে একদম গান শেখানো থেকে শুরু করে একটা জায়গায় ছেড়ে দেওয়া। তো এইভাবে আস্তে আস্তে স্টেজে মুভ করা, চ্যানেলগুলোতে মুভ করা, খুব গাজী মিজান দাদার হাত ধরে আজকে আমি আজ এই পর্যন্ত। আচ্ছা, আপনার জীবনের প্রথম কোন গানটা দিয়ে শুরু করেছিলেন, মানে প্রফেশন হিসেবে? প্রফেশন হিসেবে শুরু করেছিলাম, আমার সঙ্গীতের একজন আইডল আছে, আমার শ্রদ্ধা মনির খান স্যার, আমি তার একটি গান দিয়ে স্টেজ শুরু করেছিলাম। আচ্ছা, সেই গানটা অবশ্যই এখন মনে আছে আপনার? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনার কণ্ঠে একটু শুনতে চাবো সেই গান। আচ্ছা, এটি হচ্ছে প্রেমের তাজমহল। এই গানটি অসম্ভব সুন্দর, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা এবং সুর করা। আমি গাইবার চেষ্টা করছি। হ্যাঁ, এটা তো একটি সিনেমার গান। জি, আমরা সাথে যাব। জি। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তারি তীরেই গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। বাহ, এটা ছিল খুব সুন্দর লাগলো, চমৎকার একটি গান এটি নিঃসন্দেহে, এবং আপনার কণ্ঠেও খুব ভালো লাগলো শুনতে। এই যে 96টি গান আপনার রিলিজ সং, এর কি মিউজিক ভিডিও রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা? হ্যাঁ, এখন গান হয়ে গেছে না দেখা, গান আর শোনার মতো নেই, এই জন্য গানগুলো মিউজিক ভিডিও আকারে করে আমাদের মার্কেটে আসতে হচ্ছে। কারণ এখন খুব প্রতিদ্বন্দ্বী বা তৈরি হচ্ছে কার চেয়ে কে ভালো করতে পারে। তো এখন গানগুলো এরকম আমরা মিউজিক আকারে, ভিডিও আকারে আমরা প্রকাশ করছি। এগুলো কি কি ধরনের গান? আধুনিক, ফোক? আধুনিক, ফোক, রোমান্টিক, সব গানগুলোই আছে, সব ধরনের গানগুলোই আছে। নিজেকে জড়িয়ে নিয়েছেন আপনি, মানে ভার্সেটাইল একজন সিঙ্গার হিসেবে চেষ্টা করি হওয়ার জন্য। হ্যাঁ, নিজেকে তুলে ধরছেন আমাদের সামনে, আপনার দর্শকদের সামনে। দর্শকের চাহিদা সব থেকে কি, মানে স্পর্শ শিপলু যখন স্টেজে উঠে সব থেকে বেশি কোন গান দর্শক ডিমান্ড করে? দেখেন, আমরা বাংলাদেশির মানুষ, আমাদের
মাটির শিকড়ের যে গানগুলো, একদম ফোক গানগুলো, একদম এই গানগুলোর প্রতি একটা অন্যরকম চাহিদা আছে মানুষের। তারপরে ক্লাসিক আধুনিক গানগুলোর প্রতিও মানুষের খুব চাহিদা আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন স্টেজে গান করি বা যেখানেই গান করি, ফোক গানের উপর একটু চাহিদাটা অন্যরকম। দর্শকদের চাহিদা অনুযায়ী তো বিভিন্ন গান আপনাদের করতে হয়, কিন্তু আপনার পার্সোনাল পছন্দের গান কোনটি, ফোক নাকি আধুনিক বা অন্য কোনো ট্র্যাকের সং? আমার ফোক এবং আধুনিক ক্লাসিক এই দুইটাই আমার ভীষণ পছন্দ। আচ্ছা, আপনার কণ্ঠে তো একটি চলচ্চিত্রের গান শুনেছি, একটু ফোক গান কি শুনতে পারি? হ্যাঁ, এটা আমার 96 গানের মধ্যে একটা প্রজেক্ট। আচ্ছা। আমি সেটাই গাইবার চেষ্টা করছি। এটা আমার মৌলিক গান, এমএস মাহফুজ ভাইয়ের কথা এবং সুরে। আচ্ছা, জি, শুনবো। তুমি থাকিও আমার গো, কইরো না তো পীড়িতের দড়ি দিয়া, বাঁধব তোমায় বুকের পিঞ্জর। থাইকো বন্ধু কাছাকাছি, হোক না আমার ভাঙা বাড়ি, ঝড় তুফানেও ভাঙে যদি খড়কুটার ঘর রে, খড়কুটার ঘর। তুমি থাকিও আমার গো, কইরো না তো পীড়িতের দড়ি দিয়া, বাঁধব তোমায় বুকের পিঞ্জর। বাহ, চমৎকার একটি গান এবং গানের কথাগুলো খুবই সুন্দর, অসাধারণ একটি গান, আমার অসাধারণ ভীষণ গানের পছন্দ। কথাগুলো। এই কখনো কি যে টানে এই কথাগুলো যে মাথায় চলে আসলো, একটু দুইটা লাইন লিখে ফেলি, লেখালেখির অভ্যাস বা এরকম কি হ্যাঁ, কখনো আমিও হয়েছে? গান টুকটাক লিখি, সুর করি। যেমন আমার 96টার মধ্যে 100 যে গানের প্রজেক্ট আমি হাতে নিয়েছি, এটার মধ্যে আমি সাজেক যাব, মানে সাজেক নিয়ে একটা চমৎকার গান আমি লিখেছি এবং সুর করেছি। এটা খুব রিসেন্টলি রিলিজ হবে গানটি। আচ্ছা, এই 100টা প্রজেক্টের মধ্যে তো বিভিন্ন পরিচালকদের বা অনেক সুরকারদের, অনেক গীতিকারদের গান আপনার গাইতে হচ্ছে, মানে আপনি শুধু কণ্ঠ দিচ্ছেন এবং তাদের লেখায়। আপনি কোন দিকটা আগে দেখেন, আমি একটু জানতে মানে চাই। একটি গান, একটি গীতিকার বা সুরকার যখন একটি গান আমাকে পাঠায়, একটা গানের জন্য 3-4টা গান পাঠায়, সেখান থেকে আমরা হয়তো 1-2টা গানের কথাগুলোর উপর আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি। গানের কথাগুলো ভালো হলে সুর করতেও ভালো হবে এবং একজন গায়ক গায়িকার পক্ষেও এটা গেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ হবে। আচ্ছা, কি কি ধরনের লাইন আপনাকে সব থেকে বেশি টানে গানের লাইনগুলো? গানের রোমান্টিক? লাইনগুলো, হ্যাঁ, রোমান্টিক বলেন, তারপরে এই যে নদী, আলো, বাতাস, প্রকৃতি নিয়ে আমি খুব প্রকৃতি পাগল আর কি। এই জন্যই তো সাজেক নিয়ে একটি চমৎকার গান আমি করেছিলাম। আচ্ছা, ওখানে কি আপনাকে সাজেক যেতে হবে? সাজেক যেয়ে আমরা এটার শুটিংটা করব। আপনি এই প্রকৃতি প্রেমী মানুষ, সেটা বোঝাই যাচ্ছে, যেহেতু আপনি অলরেডি সাজেক নিয়ে গান করছেন এবং খুলনা নিয়েও গান করেছেন। আপনার আমরা যতটুকু ভুল না হয়ে থাকি, আপনার খুলনার সংটা মনে হয় অনেক বেশি হিটও করেছে। হ্যাঁ, আমাদের খুলনা বিভাগের গানটা অসম্ভব সুন্দর গান এবং আমার বন্ধু নীলিমা নুপুরের লেখা অসম্ভব সুন্দর একটি গান। আচ্ছা, আমরা কি এখন একটু গানটা দেখে আসতে পারি? অবশ্যই গানটা দেখে আসতে পারি। দর্শক, আজকে আমাদের শিল্পী স্পর্শ শিপলু, উনি যেহেতু খুলনার মানুষ, খুলনা নিয়ে একটি গান উনি করেছেন, এতে ইতিমধ্যে দর্শকের অনেক সাড়া পেয়েছেন। চলুন দর্শক, ওই গানের কিছু অংশ বিশেষ আমরা দেখে আসি। বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস, নারকেলের সেরা। বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস, নারকেলের সেরা। সাথে আছে সুন্দর বনাউলিয়ার মাজা, ওরে সাথে আছে সুন্দর বনাউলিয়ার মাজা। আইসো আমার সোনার গান, আইসো আইসো গো খুলনায়, ও তোমরা আইসো আমার সোনার গান, আইসো আইসো গো খুলনায়। নাম করা খেজুর রসের গুড়, চারিদিকে নদীর মেলা সাজে ভরপুর। আছে আবু নাসের স্টেডিয়াম, সাথে হাসপাতাল, স্কুল কলেজ ভরপুর, পার্কের কোলাহল। আপ্যায়নের সেরা খুলনা, তাই তো নাম্বার ওয়ান, ওরে আপ্যায়নের সেরা খুলনা, তাই তো নাম্বার ওয়ান। আইসো আমার সোনার গান, আইসো আইসো গো খুলনায়, ও তোমরা আইসো আমার
বাংলার মেয়ে রাধে ভালো গুণের নাই রে শেষ, আরে রূপে গুণে সাহসে আমার খুলনা বে। বাংলাদেশের সুপারস্টার বেশিরভাগ খুলনায়, হইছে রেল লাইন মোংলা টু ইন্ডিয়ায়। আমার খুলনার মতো এমন জায়গা পাবে না আর ভাই, খুলনার সাথে কোনো গায়ের তুলনা যে না। আইসো আমার সোনার গাঁ, আইসো আইসো গো খুলনায়, ও তোমরা আইসো আমার সোনার গাঁ, আইসো আইসো গো খুলনায়। আছে সকল ধর্মের মানুষ রে ভাই, মসজিদ ও মন্দির। আচ্ছা, কবি লেখক সবই আছে, মুক্তিযোদ্ধাবি আটটি আছে, জুট মিল সিমেন্ট ফ্যাক্টরি, সৌন্দর্যের চিড়িয়াখানা হয় জাহাজ তৈরি। ও তাই বারে বারে মায়ার টানে বাড়ি ফিরে যায়, বারে বারে মায়ার টানে বাড়ি ফিরে যায়। আইসো আমার সোনার গাঁ, আইসো আইসো গো খুলনায়, ও তোমরা আইসো আমার সোনার গাঁ, আইসো আইসো গো খুলনায়, আইসো আমার সোনার গাঁ, আইসো আইসো গো খুলনায়। দর্শক, খুব চমৎকার একটি গান শুনে আসলাম, স্পর্শ শিপলু। আপনার এই যে খুলনার এত সুন্দর একটি মিউজিক ভিডিও আমরা দেখে আসলাম, এটার শুটিং এ তো খুলনায় গিয়েছিলেন, একদম খুলনাতেই করা একটু। তো সেটার গল্প একটু শুনতে যাচ্ছি। সেটার গল্প মানে এই নীলিমা নূপুর খুব ভালো সুন্দর বেছে বেছে কাজ করে, এবং আমাদের এম এস সোভান ভাই যিনি ক্যামেরায় ছিল এবং আরফান শাহ বাবু ডিরেক্টরে ছিল, আমাদের ইউনিটটা মিলে চমৎকার একটি গান আমরা করেছিলাম এবং এত ভালোবাসা পেয়েছি মানুষের মধ্যে, কারণ আমাদের খুলনা অঞ্চলটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, এই জন্য এটা নিয়ে আমরা এই গান করেছি এবং সবার ভালোবাসা পেয়েছি। যেহেতু খুলনা নিয়ে গান হলো, সাজেক নিয়েও গান করছেন, আর কোন কোন জেলা নিয়ে আপনার গান করার ইচ্ছা আছে? যশোর নিয়েও করেছি, সিলেট নিয়েও করেছি, সিলেটেরটা রিলিজ হয়নি, যশোরটাও অনেক সাড়া পেয়েছে। আমাকে যশোর একদম মানে আঞ্চলিক যে ভাষাটা, আমাকে যশোর, মানে আপনার প্রকৃতি প্রেমী মানুষ, আপনি বোঝাই যাচ্ছে। আপনার বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান করতে মনে হয় খুব ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় নতুনত্ব কিছু করার জন্য। একটু আঞ্চলিক ভাষায় একটা গান কি শুনতে পারি? আমাদের যশোর বা নড়াইল বা খুলনা বিভাগের কিছু কিছু ভাষার গানগুলো এত ভালো লাগে। আমার একটি গান ভীষণ পছন্দের, যেমন গানটি এরকম ছিল: প্রাণবন্ধের লাহা গিয়া রে আমার অঙ্গ জইলে যায়, প্রাণবন্ধের লাহা গিয়া রে আমার অঙ্গ জইলে যায়, ও সে অকুলে ভাষাহিয়ে আমায় ঘাটে আইসে নাও ডুবায়, প্রাণবন্ধের লাহা গিয়া রে আমার অঙ্গ জইলে যায়। বাহ, খুব সুন্দর। একদম। আপনি এই যে বিভিন্ন বাংলাদেশের আঞ্চলিক ভাষায় গানগুলো করেন, এই উচ্চারণগুলো কিন্তু সবই ডিফারেন্ট ডিফারেন্ট, তো আপনি এই উচ্চারণগুলো আয়ত্ত করেন কিভাবে? এখন আমি যে অঞ্চলের গান করব, আমার সেই অঞ্চলের আমার সবকিছু দেখতে হয়। এখন তো ইউটিউবে অনেক কিছুই দেখা যায়, ওটা দেখে দেখে শেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা সবাই জানি যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে গান করেন ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ টেলিভিশনের আধুনিক গানের এনলিস্টেড একজন শিল্পী আপনি, তো এটার পিছনের গল্পটা একটু জানতে চাইবো। এটার পিছনে গল্প 2019-এ করোনার ঠিক আগ মুহূর্তে মেবি আমরা তখন সার্কুলার দেখি যে বিটিভিতে শিল্পী হিসাবে তালিকাভুক্ত করা হবে। আমরা ঠিক ওরকম একদম গান 20টা গান করে আমাদের জমা দিতে হয়, জমা দেওয়ার পরে আমাদের ডেট দেয়। তো আমাদের ওইখান থেকে গান সিলেক্ট করে দেয় যে আপনি একদম ঢোকার পরেই রুমে বলে যে আপনি এটা করেন। আমরা করার পরে গান প্রাথমিক রাউন্ডে পাস করার পরে আমাদের আবার স্ক্রিন টেস্টের জন্য ডাকা হয়। ডাকার পরে আবারও আমরা সেখানে পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে পাস করার পর আমাদের রেজাল্টটা দেয়। রেজাল্ট দেয়, তো তখন তারপর থেকে আপনি সেখানকার এনলিস্টেড একজন শিল্পী এবং ওখানে নিয়মিতই প্রোগ্রামগুলো করছি। আমরা আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরেও আপনার কাছে একটু জানতে চাবো, এই 100টি গান ছাড়াও যেটা আপনি রানিং প্রজেক্ট করছেন, এছাড়াও আপনার ভবিষ্যতে গান নিয়ে পরিকল্পনা কি?
গান নিয়ে পরিকল্পনা, আমি ভালো গান করে যেতে চাই এবং এই গানগুলো দিয়ে মানুষের মধ্যে বিচরণ করে যেতে চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমরা আশা করি আপনার সামনের দিনগুলো অনেক অনেক যান এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। তো তারপরেও আপনি আপনার এটিএন বাংলা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এটিএন বাংলা দর্শকদেরকে অবশ্যই বলতে চাই, সবসময় ভালো গানের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আজকে আমাদেরকে দেওয়ার জন্য, এটিএন মিউজিককে দেওয়ার জন্য। যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ততক্ষণে আপনি একটু ভাবতে থাকেন যে যাবার আগে আপনার কণ্ঠে অবশ্যই একটি গান দিয়ে আমরা শেষ করব। আপনি কোন গানটি গাবেন আপনি চিন্তা করুন, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন স্পর্শ শিপলু। তার সাথে গল্প কানে আড্ডায় সময় ফুরিয়ে এলো, যেতে ইচ্ছে না করলেও যেতে হবে। আগামী পর্বে কথা দিচ্ছি আমি নিতেও আপনাদের সামনে কোনো সমসাময়িক এবং কোনো গুণী শিল্পীকে নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ। জি, আমরা এখন কোন গানটি দিয়ে? আমরা সেই সাজেকের গানটাই আমি করি, এটা আমার লেখা, আমার সুর করা। জি, শুনবো। আমি সাজেক যাব দূর পাহাড়ে তোমারে লইয়া, বেলি ফুলের মালা দেব খোপায় পরাইয়া। আমি সাজেক যাব দূর পাহাড়ে তোমারে লইয়া, বেলি ফুলের মালা দেব খোপায় পরাইয়া। রঙ্গে ঢঙ্গে গাইব দুইজন মাতাল হাওয়াতে, মনের কথা কইব তোমায় হাত রাইখা হাতে। আমি সাজেক যাব দূর পাহাড়ে তোমারে লইয়া, বেলি ফুলের মালা দেব খোপায় পরাইয়া, বেলি ফুলের মালা দেব খোপায় পরাইয়া।